আজকে আমরা জানবো মশা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, হাস্যকর হলেও এটাই সত্য। মশা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী আমাদের এনভায়রনমেন্টের জন্য। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আপনারা কি জানেন মশা আমাদেরকে কেন কামড়ায়, আর কামড়ালে কেনই বা চুলকায়? কী ধরনের মশা আমাদেরকে কামড়ায়, আর এই কামড়ানোর পরে আমাদের শরীরের ভিতরে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, আর এখান থেকে রিকভার করার জন্য আমরা কী কী করতে পারি? আজকে পুরো ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করবো। আজকে প্রসঙ্গ মশা। মশা যখন আমাদের শরীরের মধ্যে কামড় দেয়, বেসিক্যালি আমাদেরকে স্ত্রী মশায় কামড়ায়, পুরুষ মশায় আমাদেরকে কামড়ায় না। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনাকে মহিলা মশাই কামড়ায়। পুরুষ মশায় কখনো কাউকে কামড়ায় না। তো মহিলা মশা কেন কামড়ায়? মহিলা মশা সাধারণত তাদের বাচ্চা প্রসব করার জন্য বা ডিম প্রসব করার জন্য, ডিম ধারণ করার জন্য প্রোটিনের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। আমাদের শরীরে যে প্রোটিন রয়েছে ব্লাডে, সেই ব্লাড থেকে তারা এই প্রোটিনটা সংগ্রহ করে এবং তারা গর্ভধারণ করে। তাদের গর্ভধারণের ক্ষেত্রে মানুষের শরীরের রক্ত থেকে প্রোটিনটা নেয়। এই কারণে মহিলা মশা সাধারণত পুরুষদেরকে কামড়ায়, বা মহিলা মশা সাধারণত মানুষদেরকে কামড়ায়। তো এবার আসি পুরুষ মশা তাহলে কীভাবে থাকে। এখান থেকে একটা বিষয় আছে, মহিলা মশা মানুষের রক্ত খেয়েও বাঁচে, শুধু প্রোটিন সংগ্রহ করার জন্য বা জীবন বাচ্চা প্রসবের জন্য নয়, বরঞ্চ সেখান থেকে তারা খাদ্যও সংগ্রহ করে। তাহলে পুরুষ মশাগুলো কী করে? পুরুষ মশাগুলো সাধারণত ফুলের মধু খেয়ে বাঁচে। বি কেয়ারফুল, ফুলের মধু খেয়ে বাঁচে, কোয়ালিটি বুঝতে হবে পুরুষ বলতে কথা। তো এবার আসি, আমাদেরকে মশা কামড়ালে কেন চুলকায়? মশা কামড়ালে আমাদের বিভিন্ন কারণে চুলকাতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মশা যখন তার মুখ থেকে সালাইভা বা লালা আমাদের শরীরে প্রবেশ করায়, তখন আমাদের শরীরের ভিতরে একটা ইমিউনিটি তৈরি হয়। এই ইমিউনিটির মধ্যে আমাদের হিস্টামিন নামক একটা হরমোন, এটা অতিরিক্ত পরিমাণ যেই জায়গাটা কামড়ায় ওইখানে এসে অবস্থান নেয়। তো মশা যখন কামড়ায় আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যেই প্রোটিনটা নেয়, এই প্রোটিনের ফলে ওই জায়গাটা রক্তটা জমাট বেড়ে যায়। তো শরীর কী করে, যে আমি তোমার এখানে জমাট বাঁধতে দিব না, এই জন্য ওখানে হিস্টামিন উৎপাদন হয়। হিস্টামিন যখন উৎপাদন হয় তখন ওখানে অবস্থা লালচে হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, একটু গরম হয়, এমন একটা ভাব তৈরি হয়। এবং ওখানে হিস্টামিন উৎপাদন হওয়ার পরে, অ্যান্টিহিস্টামিন যখন উৎপাদন হয়, ওখানে আপনার রক্ত চলাচলটা স্বাভাবিক হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সময় ওখানে একটু বেশি চুলকাতে পারে বা চুলকায়, আমার চুলকায়। তো অনেক ক্ষেত্রে অ্যালার্জিও একটা ফ্যাক্ট, অ্যালার্জির কারণেও চুলকাতে পারে। বাট মশার শরীর থেকে বা সালাইভা থেকে যেই এনজাইমটা বা যেই মিশ্রণটা যাচ্ছে, সেটা শরীর নর্মালি অ্যাকসেপ্ট করে না। যখন নর্মালি অ্যাকসেপ্ট না করে, তখন ওখানে একটু বেশি চুলকাতে পারে। তো এই চুলকানি থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি? চুলকানি থেকে আমরা বিভিন্ন কারণে রক্ষা পেতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, আমরা এখানে যদি মশায় কামড়ায়, তাহলে এখানে ঠান্ডা কোনো জিনিস লাগাতে পারি। সেটা হতে পারে ঠান্ডা পানি বা অন্য কিছু। আর সবচেয়ে বেশি ভালোভাবে যদি বাঁচতে চান, মহিলা মশার হাত থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে আপনি মশারি ব্যবহার করুন, মশারির মধ্যে থাকুন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। মশার ইনফরমেশন পেয়ে আপনার কেমন লাগলো অবশ্যই গ্রুপে জানাবেন। থ্যাংক ইউ।